আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কোনো মার্কিন প্রেসিডেন্টকে কি কখনো এত কম গুরুত্ব দিয়েছে বিশ্বের শেয়ার বাজার? আর তার কারণ কি সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া মারাত্মক কিছু তথ্য? ট্রাম্প হরমুজ প্রণালীতে 20% টোল বসানো এবং ইরানি জাহাজের উপর অবরোধের ঘোষণা করে বিশ্বের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন কয়েক ঘন্টা আগে। বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে তার নেতিবাচক প্রভাবও পড়েছিল। তবে একে সাধারণ অর্থে মার্কেট কারেকশন বা মৃদু ঝাঁকুনি বলা চলে, ক্র্যাশ নয়। মানে বিশ্ববাজারও পাগলা জগাইকে খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ সংবাদপত্র এর মধ্যে ফাঁস করে দিয়েছে ইরানের আসল তথ্য। তাতে বোঝা যাচ্ছে ইরানের বিরুদ্ধে বড় কিছু করার ক্ষমতা ট্রাম্পের আর এখন নেই। আর হলো ঠিক তাই, মাত্র 24 ঘন্টার মধ্যেই ট্রাম্প ডিগবাজি মেরেছেন, ফিরিয়ে নিয়েছেন তার শুল্ক ঘোষণার কথা। কিন্তু কি সেই সংবাদপত্রে প্রকাশিত তথ্য? মার্কিন গোয়েন্দারা ট্রাম্প প্রশাসনকে একটা মারাত্মক তথ্য জানিয়েছে। তারা জানিয়েছেন রাশিয়া ইরানকে এখন রিয়েল টাইম স্যাটেলাইট এবং গোয়েন্দা তথ্য শেয়ার করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর মতে রাশিয়ার দেওয়া যে কোনো ফিজিক্যাল অস্ত্রের চেয়েও এটা আরও ভয়ঙ্কর, কারণ আমেরিকার প্রতিটি হামলার নিখুঁত তথ্য এখন মুহূর্তের মধ্যে রাশিয়ার মাধ্যমে জেনে যাচ্ছে ইরান, এবং চীনের স্যাটেলাইট নেটওয়ার্কের মধ্যে ইরানকে ঢুকিয়ে নেওয়া হয়েছে। আর তাই তাদের সঙ্গে এই মুহূর্তে লড়তে যাওয়া একটা বিপজ্জনক কাজ হয়ে উঠতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ভেতরের একটা চিত্র তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। এই প্রতিবেদনটি দেখাতে চেয়েছে ট্রাম্প জনসমক্ষে যুদ্ধ জয়ের দাবি করছেন, কিন্তু পেন্টাগনের গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে। ইরানের মাটির তলার পরিকাঠামো ধ্বংস করা যায়নি, যা ধ্বংসের দাবি করা হচ্ছিল তার অনেকটাই তারা পুনরুদ্ধার করে ফেলেছে, এবং সেটা কিভাবে করেছে তারও একটা চমৎকার রিপোর্ট দিয়েছে তারা। সবাইকে স্বাগত, আমি সুব্রত বসু। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েই বিভিন্ন দেশের উপর শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প সাহেব। বিশ্বজুড়ে তাতে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। বিভিন্ন দেশের শেয়ার বাজার হুড়মুড় করে পড়তে শুরু করেছিল। কিন্তু এবারের শুল্কের ঘোষণাকে বিশেষ কেউই আর পাত্তা দিল না কেন? আর কেনই বা মাত্র 24 ঘন্টার মধ্যেই পিছু হটলেন ট্রাম্প? এর কিছুটা উত্তর পাওয়া যাবে সংবাদ মাধ্যম থেকে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল কয়েক ঘন্টা আগেই যুদ্ধ সংক্রান্ত কিছু খবর প্রকাশ করেছে। রয়টার্স এবং অন্যান্য সংবাদ মাধ্যমও প্রকাশ করেছে কিছু উপগ্রহ চিত্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে পেন্টাগনের ভেতরেই এখন ভূমিকম্প লেগে গেছে। বেশ কিছু উপগ্রহ চিত্র একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মার্কিন এবং ইসরায়েল সেনারা ইরানে যে ক্ষয়ক্ষতি করেছিল এই যুদ্ধবিরতির সময় তার অনেকটাই ঠিক করে ফেলেছে ইরান। মানে মার্কিন পরিকল্পনা একেবারে মাঠে মারা গেছে। যুদ্ধবিরতির আগে বা পরে ইরানের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছিল একটাই কথা, সেটা হলো যুদ্ধবিরতির নামে ট্রাম্প আসলে সময় নিচ্ছেন। যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে আমেরিকা তার ক্ষতি মেরামত করতে চায়। কিন্তু দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একেবারে উল্টো তথ্য সামনে এনে বিশ্বকে হতবাক করে দিয়েছে। যুদ্ধবিরতিকে নিপুণভাবে কাজে লাগিয়েছে আসলে ইরানই। গত এক সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ভেতরে এবং উপকূলীয় অঞ্চলে হানা দিয়েছে। 300টিরও বেশি সামরিক এবং লজিস্টিক টার্গেটে কয়েক দফায় তীব্র বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। তাদের প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বন্দর আব্বাস। হরমুজ প্রণালীর মূল কেন্দ্রবিন্দু এই বন্দর নগরীতে আমেরিকার নৌ এবং বিমান বাহিনী ব্যাপক বোমাবর্ষণ করেছে। এছাড়া আক্রমণের আরেকটা লক্ষ্য ছিল বুশেহর প্রদেশ। ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ছিল এখানে। এতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উদ্বেগ অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে ইরানের দাবি পারমাণবিক চুল্লির কোনো ক্ষতিই করতে পারেনি মার্কিন সেনারা। আসলে হরমুজ প্রণালীর দখলের লড়াই যতটা না সামরিক শক্তির, তার থেকে অনেক বেশি স্ট্র্যাটেজিক। আবু মুসা দ্বীপ, কোহেস্তাক, সিরিক,
জাস্ক এবং কেশম দ্বীপ ইত্যাদি ছোট ছোট অঞ্চল দখল এই স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। আমেরিকা একের পর এক এখানে বোমাবর্ষণ করেছে। দক্ষিণ পশ্চিমে ইরানের শিল্প শহর মাসহর, সেখানেও বোমা ফেলা হয়েছে। উত্তর এবং দক্ষিণ পূর্ব ইরানের প্রধান প্রধান রেল লাইন এবং দুটো বড় সেতুতে আমেরিকা আঘাত এনেছিল। এর মধ্যে গোলেস্তান প্রদেশের একটা মূল পরিবহন রুট রয়েছে। পেন্টাগনের দাবি এই রুটগুলো ব্যবহার করে চীন এবং রাশিয়া থেকে অস্ত্রের কাঁচামাল এনে থাকে ইরান। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ রুট, আর এই জন্যেই এখানে হামলা চালিয়ে খুব আনন্দে ছিল মার্কিন সেনারা। কিন্তু সংবাদ সংস্থা ওয়ানা একটি প্রতিবেদনে জানিয়েছে মাত্র 24 ঘন্টার মধ্যে ওই সেতু মেরামত করে ফেলেছে ইরান। গোলেস্তান প্রদেশের গভর্নর আলী আসগার তাহামাসাবি জানিয়েছেন কোনো হুমকির মুখেই তারা নতি স্বীকার করবেন না। কিন্তু কি করে এত দ্রুত এই পরিবহন নেটওয়ার্ক মেরামত করে ফেলল ইরান? এই প্রযুক্তি তারা কোথায় পেল? আর এটাতে যে গোয়েন্দা তথ্য পেয়েছে আমেরিকা, তাতে পেন্টাগনে হুলস্থুল বেঁধে গেছে। একটা গোয়েন্দা সূত্রের দাবি প্রযুক্তির এই চরম নিদর্শনের পেছনে রয়েছে চীন, আর এটাই এখন সব থেকে বড় মাথা ব্যথা পেন্টাগনের। গোলেস্তানের আখ কালা রেল সেতুটি মূলত চীন তুর্কমেনিস্তান ইরান রেল করিডরের একটি অংশ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরিবহন রুট। গত কয়েক মাসে এটা ব্যাপক স্ট্র্যাটেজিক গুরুত্ব লাভ করেছে, কারণ সামুদ্রিক জাহাজ চলাচলের রুটের যখন অচলাবস্থা তৈরি হয়েছে, তখন ইরান এই বিকল্প পথটির ব্যবহার বাড়িয়ে দিয়েছে। চীনের পাশাপাশি এখন এই করিডোর রাশিয়ার পণ্য পরিবহনের জন্যও ব্যবহার করা হচ্ছে। আমেরিকার দাবি ছিল তাদের সাম্প্রতিক অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি রাডার এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত রাখার আন্ডারগ্রাউন্ড সাইট এবং আইআরজিসির প্রায় 60টিরও বেশি দ্রুতগামী ছোট ফাইটার বোট ধ্বংস করা গেছে। কিন্তু পাল্টা আঘাতের নামে ইরান যে কৌশল নিচ্ছে, তাতে এখন কি দিশেহারা ট্রাম্প? আমেরিকার এই নজিরবিহীন আগ্রাসনের জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস 85 থেকে 100টি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে উল্লেখ করার মতো বিষয়টি হলো, ট্রাম্প প্রশাসন যা দাবি করছে তা পুরোপুরি সত্যি নয়। ট্রাম্পের দাবি ইরানের নৌ ক্ষমতা পঙ্গু করে দিয়েছে আমেরিকা, কিন্তু বাহরাইন বা কুয়েতের মতো সুরক্ষিত মার্কিন ঘাঁটিতে যেভাবে সরাসরি রকেট এবং ড্রোন আছড়ে পড়ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান এখন যথেষ্ট শক্তি সঞ্চয় করে ফেলেছে। আর বাহরাইন, কুয়েত, কাতার, ওমান একটার পর একটা দেশ যুদ্ধে না থেকেও এখন ইরানের মিসাইল হানার ভয়ে তটস্থ। আমেরিকা কি তাদের রক্ষা করতে পারছে না? আর এটাই ইরানের আসল বার্তা। এইসব দেশগুলোর যদি আর আমেরিকাকে দরকার না হয়, তবে তার বিকল্প কি হবে? বিকল্পটা হলো ইরানের সাথে সরাসরি একটা চুক্তি করা। ইরান ওমানের মাধ্যমে ইতিমধ্যে এই দেশগুলোর কাছে সেই বার্তা পাঠিয়েছে। সহজ কথা, আমেরিকার দালালি ছাড়ুন, আমাদের শিবিরে আসুন। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পারছে আমেরিকার সাথে থেকে প্রতিদিন যুদ্ধের আতঙ্কে ভোগার চেয়ে ইরানের সঙ্গে সরাসরি একটা চুক্তি করে নেওয়া অনেক বেশি নিরাপদ। আর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন তাদের সেই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্ধৃত করে এই জার্নাল জানিয়েছে, মার্কিন বিমান হামলায় ইরানের স্থায়ী রাডার সাইটগুলো ধ্বংস হয়েছে, এমনটাই ধারণা ছিল আমেরিকার। কিন্তু ইরান সেগুলোর জায়গায় ছোট এবং সহজে বহনযোগ্য মোবাইল রাডার বসিয়ে ফেলেছে। আর এই সহজে সরিয়ে নিয়ে যাওয়া যায় এমন রাডারগুলো মূলত ট্রাক এবং সাঁজোয়া যানের উপর বসানো থাকে। এক জায়গায় সচল হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই এগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করে অন্য জায়গায় সরে যেতে পারে। ফলে মার্কিন উপগ্রহ বা ইসরায়েলি ড্রোন যখন কোনো র্যাডারের অবস্থান চিহ্নিত করে এবং সেখানে মিসাইল পাঠায়, ততক্ষণ তারা সেখান থেকে সরে গেছে। এই হিট অ্যান্ড রান প্রযুক্তির কারণেই আমেরিকার স্টিলথ যুদ্ধ বিমানগুলোর পক্ষে নিখুঁত হামলা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ইরান কিন্তু রাতারাতি এই প্রযুক্তি একা গড়ে তোলেনি। এর পেছনে রয়েছে চীন এবং রাশিয়ার সরাসরি প্রযুক্তিগত সহায়তা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং রয়টার্সের সাম্প্রতিক প্রতিরক্ষা বিশ্লেষণে এই গোপন অক্ষের বিস্তারিত সমীকরণ উঠে এসেছে। যেমন চীন ইরানকে তাদের অত্যাধুনিক YLC-8B UHF দীর্ঘ পাল্লার মোবাইল সার্ভিলেন্স রাডার সরবরাহ করেছে। এই রাডারটি 700 কিলোমিটার দূর থেকে আমেরিকার সর্বাধুনিক F-35 মতো যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত করতে পারে। এছাড়া ইরানকে চীনের নিজস্ব এনক্রিপ্টেড বেইডৌ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের অ্যাক্সেস দেওয়া হয়েছে। এর ফলে মার্কিন ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রের সিগন্যালকে ফাঁকি দিয়ে ইরান তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে পরিচালনা করছে। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের মতো বিশালাকায় যুদ্ধজাহাজের সিগন্যাল এবং অবস্থান ট্র্যাক করতে রাশিয়া এবং চীনের স্পাইশিপ এবং স্যাটেলাইটগুলো ইরানকে ডেটা ফিড করছে। ইরানের মাটির নিচে তৈরি বিশাল সামরিক ঘাঁটি এখন বিশ্বজুড়ে মিসাইল সিটি নামে পরিচিত। এগুলোই সংঘাতের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠতে চলেছে আমেরিকার কাছে। সাম্প্রতিক মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলার পর আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির একটি বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তব ছবিটা একেবারেই আলাদা। ইরান অত্যন্ত গোপনে এবং অবিশ্বাস্য দ্রুততায় মাটির নিচে চাপা পড়া এবং আংশিক ক্ষতিগ্রস্ত শত শত ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার মেরামত করে সেগুলোকে ফের চালু করে ফেলেছে। আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা ছিল ইরান শুধু মাটির নিচে মিসাইল মজুত করে রাখে, কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা সাময়িকী জেন্স ডিফেন্স উইকলি এবং রয়টার্সের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী ইরানের এই আন্ডারগ্রাউন্ড টানেলগুলো আসলে এক একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক ফ্যাক্টরি। পাহাড়ের 500 থেকে 700 মিটার গভীরে থাকা এইসব বাংকারগুলোতে নিজস্ব ওয়ার্কশপ, হাইড্রোলিক প্রেস এবং ইলেকট্রনিক্স ল্যাব রয়েছে। উপর থেকে বোমা হামলায় বাংকারের প্রবেশপথ ধসে গেলেও বা মাটির নিচে আংশিক ক্ষতি হলেও এই ল্যাবগুলো সচল থাকে। এর ভেতরে থাকা ইঞ্জিনিয়ারদের দল বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থাতেও কয়েক সপ্তাহের ব্যাকআপ নিয়ে কাজ করতে পারেন। আমেরিকার গোয়েন্দা উপগ্রহগুলো উপর থেকে ধসে পড়া বাংকারের ছবি দেখে ভাবছিল ইরান ব্যাকফুটে চলে গেছে, কিন্তু ওই সময় মাটির শত শত ফুট নিচে ইরানের কয়েক হাজার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান চীন এবং রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে এক অদৃশ্য যুদ্ধ জয় করে ফেলেছেন। এই কারণেই প্রথম ধাক্কা সামলে ওঠার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ইরান ফের শত শত সচল লঞ্চার মাটির উপর এনে মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটির দিকে তাক করতে পেরেছে। আর এই অবস্থায় হুমকি দেওয়া আর পাল্টি খাওয়া ছাড়া ট্রাম্পের আর কিছু করার আছে কি?